প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব প্রাস নিয়ে। ঠিক আছে, প্রাসের পুরো থিওরিটা খুবই সংক্ষেপে আমরা একদম অল্প সময়ের মধ্যে দেখে ফেলার চেষ্টা করব। তো প্রাস কি জিনিস? প্রাস হচ্ছে একটা দ্বিমাত্রিক গতির উদাহরণ। দ্বিমাত্রিক গতি কেন বলা হয়? এটাকে আনুভূমিক বরাবরও মারা হয় না, নিক্ষেপ করা হয় না, উলম্ব বরাবরও নিক্ষেপ করা হয় না। প্রাস চলে কিভাবে? আনুভূমিক আর উলম্ব রেখার মাঝামাঝি কোনো একটা পজিশনে। ঠিক আছে, তাহলে যদি এরকম আনুভূমিক বা উলম্ব রেখার সাথে একটা সার্টেন কোণে আমরা কোনো বস্তুকে ছুঁড়ে মারি, তখন ওই বস্তুটাকে বলা হয় প্রাস। আর এই বস্তুটার যে গতিবেগটা, এখানে দুই ধরনের গতি থাকে, একটা হচ্ছে আনুভূমিক গতি আর একটা হচ্ছে উলম্ব গতি। এই জন্য এটাকে বলা হয় দ্বিমাত্রিক গতি। ঠিক আছে, দুই মাত্রায় এর গতিটা বিরাজমান থাকে। তো ধরি একটা বস্তুকে এরকম ইউ আদিবেগে নিক্ষেপ করা হয়েছে এবং কত কোণে? এটা হচ্ছে আনুভূমিকের সাথে আলফা কোণে। তাহলে যখন কোনো বস্তুকে আমরা আনুভূমিক বা উলম্ব রেখার মাঝামাঝি নিক্ষেপ করব, তখন এই বেগটা দুইটা উপাংশে ভাগ হয়ে যায়। একটাকে বলি আমরা আনুভূমিক উপাংশ, যেটার নাম হচ্ছে ইউ কস আলফা, যার সাথে কোনটা দেওয়া থাকে তাকে আমরা কস ধরি। আর এই পাশে একটা উপাংশ তৈরি হয়, এটাকে বলা হচ্ছে ইউ সাইন আলফা। ঠিক আছে, তার মানে এই যে বস্তুটা সামনে আগে যাবে আবার উপরের দিকেও উঠবে, অর্থাৎ এখানে দুই দিকে ঘটনাগুলো ঘটবে, একটা সামনের দিকে আর কিছু হচ্ছে উপরের দিকে। তো সামনের দিকে যত ঘটনা ঘটবে তার জন্য দায়ী হবে ইউ কস আলফা, উপরের দিকে যত ঘটনা ঘটবে তার জন্য দায়ী হচ্ছে আমাদেরকে ইউ সাইন আলফা। ঠিক আছে, পুরো থিওরিটার ভিতরে যাওয়ার আগে তোমাদের একটু ছোট্ট করে দুটা জিনিস আমি মনে করাই দিই। আমরা যখন একটা বস্তু উপরের দিকে ছুঁড়ে মারছিলাম, তখন ওই বস্তুটার জন্য আমাদের সর্বোচ্চ উচ্চতায় ওঠার সূত্র কি ছিল? এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। আর সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় কি ছিল? টি ইকুয়াল টু হচ্ছে ইউ বাই জি। আর পুরা বিচরণকালের সময় কি ছিল? টি ইকুয়াল টু 2u বাই জি। এই সূত্রগুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে। এই দুটো সূত্র তোমাদের প্রথমে মনে থাকতে হবে, তাহলে তুমি এই প্রাসের কনসেপ্টগুলো খুব সহজে মনে রাখতে পারবা। আরো ছোট ছোট দুটো সূত্র একটু মনে করাই। সেটা হচ্ছে, দেখো সূত্রগুলো কি, যে সমবেগে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু সূত্র কি ছিল? ভিটি। ঠিক আছে, তারপরে হচ্ছে টি সময় পর যদি সমত্বরণ থাকে তখন বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে কি ছিল? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই সূত্রগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। আরেকটা সূত্র আমরা কি শিখছিলাম? যে টি সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্বের সূত্র এস ইকুয়াল টু কি? ইউটি প্লাস হচ্ছে হাফ জি টি স্কোয়ার। তোমরা মনে করে দেখো আমাদের আগের পড়া থেকে আমাদের এই সূত্রগুলো মুখস্থ আছে কি নাই। ঠিক আছে, এই সূত্রগুলো আমাদের মনে থাকতে হবে। এবার আসলে এখানে ঘটনা কি ঘটছে? এই যে আদিবেগে এই ইউ বেগে একটা বস্তু আমরা নিক্ষেপ করছিলাম, মনে করি টি সেকেন্ড পর বস্তুটা এই পর্যন্ত আসে পৌঁছাইছে, টি সেকেন্ড পর এইখান থেকে এইখানে আসে পৌঁছাইছে। তাহলে এখন টি সেকেন্ড পর কিন্তু এর বেগের দিক পরিবর্তন হয়ে গেছে। দেখো এইদিকে, এটা হচ্ছে ভি। ভি হচ্ছে কি? ভি হচ্ছে টি সেকেন্ড পর বেগ। এখন এই বেগটা হচ্ছে তার শেষ বেগ না, আর এটা তার আদি বেগ। এখন দেখো এই আদি বেগ আর শেষ বেগ এগুলা কিন্তু আমার কি করতেছে না? আনুভূমিক বরাবরও কাজ করতেছে না, উলম্ব বরাবরও কাজ করতেছে না। তাহলে আমি সরাসরি এই ভি আর বের করতে পারবো না। আমাদের কি করতে হবে? এইটাকে ভেঙে দুইটা উপাংশে ভাগ করে নিতে হবে। অর্থাৎ আনুভূমিক বরাবর বেগের কি পরিবর্তন হচ্ছে, উলম্ব বরাবর বেগের কি পরিবর্তন হচ্ছে, এই দুইটা বের করতে হবে। অর্থাৎ এই বেগটা এখানে দুইটা উপাংশে ভাগ হবে। একটা নাম দিব হচ্ছে ভি এক্স, আরেকটার নাম দিব হচ্ছে ভি ওয়াই। ঠিক আছে, ওই বেগটারও দুইটা উপাংশে ভাগ করে ফেলবো। এখন এই বেগটার এই যে ভি এক্স যদি বের করতে পারি আর ভি ওয়াই যদি বের করতে পারি, দুইটা কম্বাইন করে আবার আমরা ভি বের করে ফেলতে পারবো। কেন এই কাজটা করতেছি? কারণ এই ঘটনাটা আমার কোনাকুনি ঘটতেছে, আনুভূমিক বরাবরও না, উলম্ব বরাবরও না। সো সরাসরি আমরা ভিটা বের করতে পারবো না। এখন দেখো এই যে ভি এক্স, এই ভি এক্স মানে কি? এই আনুভূমিক বরাবর যে বেগটা, তো আনুভূমিক বরাবর আদি বেগ আমার এইটা না? আমরা কি বলছিলাম? যে আনুভূমিক বরাবর যত ঘটনা ঘটবে, অর্থাৎ আনুভূমিক বরাবর টি সেকেন্ড পর বেগের মান যদি ভি এক্স হয়, এটা আসবে কোথা থেকে? এটা আসবে এই ইউ কস আলফা থেকে। এখন চিন্তা করো, জি কিন্তু সর্বদা উপর থেকে নিচের দিকে ক্রিয়া করে, অর্থাৎ সামনের দিকে কোনো জি নাই। যেহেতু সামনের দিকে কোনো জি নাই, তার মানে এই ইউ কস আলফার মান সামনের দিকে কোনো পরিবর্তন হবে না, কারণ সামনের দিকে কোনো ত্বরণ কাজ করতেছে না। ত্বরণ শুধু এখানে অভিকর্ষ ত্বরণ, যেটা উপর থেকে নিচের দিকে ক্রিয়া করতেছে। অর্থাৎ উপরের দিকে যদি কোনো ঘটনা ঘটে সেখানে জি এর ইফেক্ট থাকবে, কিন্তু সামনের দিকে কোনো জি এর ইফেক্ট থাকবে না। অর্থাৎ এই ভি এক্স ইকুয়াল টু আমরা কি পাবো? তাহলে ভি এক্স ইকুয়াল টু পাবো হচ্ছে তোমার ইউ কস
আলফা, মানে আগে যত ছিল ততই। তার মানে আনুভূমিক বরাবর বেগটা হচ্ছে কেমন বেগ? সমবেগ। এবার আসো ভি ওয়াই। এই ভি ওয়াই মানে হচ্ছে কি, তার আদিবেগ কিন্তু হচ্ছে এটা ইউ সাইন আলফা। তার মানে সে আদিবেগ ইউ সাইন আলফা নিয়ে টি সময় পর বেগ হয়েছে ভি ওয়াই। তো আদিবেগ আর শেষ বেগ যদি জানা থাকে, এই রিলেটেড সূত্র কোনটা? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি না? তাহলে ভি এর জায়গায় লিখবো হচ্ছে ভি ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস জিটি। উপরের দিকে যদি ঘটনাটা ঘটে, বস্তুটা উপরের দিকে উঠতেছে, তখন এই জি এর মানটা হবে কেমন? মাইনাস। তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। কিন্তু এখানে ইউ বলতে কাকে বোঝাচ্ছে? ইউ মানে হচ্ছে উপরের দিকের ঘটনা। এখানে আমরা ভি ওয়াই বের করতেছি, উলম্ব বরাবর বেগের কি পরিবর্তন। তখন আদিবেগ হচ্ছে ইউ সাইন আলফা। তাহলে ইউ এর জায়গায় কি বসাবো? ইউ সাইন আলফা মাইনাস জিটি। এটাই হচ্ছে টি সেকেন্ড পর আমাদের বেগের উলম্ব উপাংশের মান। এখন ভি এক্স আর ভি ওয়াই কি বরাবর কাজ করতেছে? দুইটা দেখো তো, এখানে 90 ডিগ্রি কোণ না? তার মানে এখানে এই দুজনকার মধ্যবর্তী কোণ কত? আলফা ইকুয়াল টু এখন 90 ডিগ্রি। তাহলে দুইটা যদি আমার 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাদের লব্ধি তো আমাদের ভি। তাহলে ভি এক্স আর ভি ওয়াই এর লব্ধি যদি ভি আমরা বের করি, তাহলে ভি ইকুয়াল টু কি হবে? ভি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ভি ওয়াই স্কোয়ার। ঠিক আছে? অর্থাৎ এই দুইটার যদি আমি লব্ধি নির্ণয় করি, সেটাই হচ্ছে আমার টি সেকেন্ড পর বেগের মান। আচ্ছা, আমরা তাহলে এখানে বেগগুলো পাইলাম। একই কাজটা আমরা হচ্ছে কিসের জন্য করতে পারবো? সরণের জন্য। দেখো কি ঘটবে। ধরো এরকম একটা সময় পর এইখানে আসছে বস্তুটা, তাহলে এইটা ধরো তার সরণ আর টি সেকেন্ড পর সরণ, কিন্তু বস্তুটা এখান থেকে এখানে। আমাদের সরণটা কেমন নিতে হয়? সরল রৈখিক। সরণ কখনো বক্ররেখাকার হয় না। তার এটা গতিপথ ঠিক আছে, কিন্তু সরণ হচ্ছে আদি অবস্থান আর শেষ অবস্থান। ধরি টি সেকেন্ড পর বস্তুটা এই পজিশনে আসছে, তাহলে এখানে সরণ কিন্তু তার আনুভূমিক সরণ হইছে এতটুকু, উলম্ব সরণ হইছে এতটুকু। তাহলে এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম ওয়াই। দেখো ত্রিভুজের কনসেপ্টটা খাটাইও আমরা কি করতে পারবো? আর ইকুয়াল টু কি পেয়ে হয়ে যাবে এখানে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে? তার মানে আমি যদি আলাদা করে এক্স বের করতে পারি, ওয়াই বের করতে পারি, তাহলে আমরা এখানে টি সেকেন্ড পর সরণ তথা আর বের করে ফেলতে পারবো। তাহলে এক্স কি? এক্স হচ্ছে আনুভূমিক সরণ। এখন আনুভূমিক বরাবর সরণ, এই ঘটনাটা কার জন্য ঘটে? আমার এখানে ইউ কস আলফার জন্য ঘটে। আমরা দেখছিলাম যে এইটার আদিবেগ যদি ইউ হয়, এর দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে ইউ কস আলফা আর একটা হচ্ছে ইউ সাইন আলফা। তাহলে এক্স ইকুয়াল টু, এই পাশে আনুভূমিক বরাবর তো কোনো ত্বরণ নাই, ঠিক আছে? ত্বরণ শুধু উপর থেকে নিচে ক্রিয়া করে। তাহলে এই পাশে সমবেগের সূত্র কি? এস ইকুয়াল টু ভিটি। কিন্তু এখানে ভি এর জায়গায় কে কাজ করবে? ভি এর জায়গায় কাজ করবে হচ্ছে ইউ কস আলফা। তাহলে সূত্রটা কি হবে? এক্স ইকুয়াল টু ইউ কস আলফা ইন্টু টি। কি বুঝছো? এটাই হচ্ছে আনুভূমিক বরাবর সরণের সমীকরণ। এবার উলম্ব সরণ ওয়াই এর সমীকরণ কি হবে? আমরা জানি উলম্ব বরাবর সরণের সমীকরণ কি? এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন বলো, এই ইউ উপরের দিকে না? উপরের দিকে ঘটনাটার জন্য দায়ী কে? আদিবেগকে ইউ সাইন আলফা। তাহলে এই সূত্রটাতে শুধু কি হবে? ওয়াই ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে ইউ এর জায়গায় শুধু ইউ সাইন আলফা বসাই দিলে আমাদের ওই যে উপরের দিকে নিক্ষেপ করার যে সূত্রটা ছিল, এটাই কিন্তু ওইটা। তাহলে এক্স আর ওয়াই পেয়ে গেলাম না? এখন জাস্ট এখানে বর্গ করে সূত্রটাতে বসাই দিলে কিন্তু আমি টি সেকেন্ড পর সরণের মানটা পেয়ে যাব। তো পুরো জিনিসটাকে একটু আমি সামারি করে দিচ্ছি তোমাদের। আচ্ছা, সামারিটা একটু পরে করতেছে, আগে দেখাই যাই। যতটুকু বুঝার বুঝো, পরে এগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এখন থেকে আমরা কি বের করলাম? প্রথমে বের করলাম হচ্ছে টি সেকেন্ড পর বেগ কত, টি সেকেন্ড পর সরণ কত। এখন এখানে যখন আসছে বস্তুটা, তার বেগের ভি কিন্তু দিক চেঞ্জ হয়ে গেছে, তো বেগের মানও বের করতে পারছি। এখন কিন্তু আমাদের বেগের দিকও বের করতে হইতে পারে। এই যে থিটা, শুরু করছিলাম আলফা কোণে, এখন আমার আলফা কোণটা কি হয়ে গেছে? ওখানে যায় থিটা। ওই থিটাও বের করতে পারে, বলতে পারে। থিটা ইকুয়াল টু দুইভাবে বের করা যায়। থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, এখানে কি হবে? ওয়াই বাই এক্স, মানে উলম্ব সরণ ডিভাইডেড বাই আনুভূমিক সরণ দিয়েও বের করা যায়, অথবা বেগের পরিবর্তনগুলো দিয়েও বের করা যায়। ট্যান ইনভার্স ভি এক্স ভি ওয়াই বাই ভি এক্স। ভি ওয়াই আর ভি এক্স কি ছিল? টি সেকেন্ড পর বেগের আনুভূমিক উপাংশের কি পরিবর্তন আর উলম্ব বেগের কি পরিবর্তন, এগুলা দিয়েও কিন্তু থিটাটা বের করা যায়। ঠিক আছে? আচ্ছা, এখানে আর কি কি বের করতে বলে? এখানে আমাদের
টি সেকেন্ড মানে সর্বোচ্চ উচ্চতার উঠার যে সময় এটা বের করতে বলতে পারে, বা হচ্ছে টোটাল বিচরণকাল বের করতে বলতে পারে, আর একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতাটা বের করতে বলতে পারে, তারপর আনুভূমিক পাল্লাটা বের করতে বলে। আচ্ছা, পুরো জিনিসটা যদি আরেকবার একটু আঁকি, এই যে এইটা হচ্ছে তার এইচ, আর যেই তলে থেকে উঠছে ওই তল থেকে এসে যদি একই তলে এসে পড়ে তখন ওটাকে বলা হবে তার এই আনুভূমিক বরাবর সর্বোচ্চ সমানটাকে বলা হবে তার আনুভূমিক পাল্লা আর। আর এখান থেকে এখানে আসতে তার যে সময় লাগছে এটাকে বলা হচ্ছে বিচরণকাল। আর এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগছে ওটাকে বলে তার উত্থানকাল, আর এটা হচ্ছে তার পতনকাল। এখন দেখো এইচ এর সূত্রটা আমরা আগের অধ্যায় মানে আগের যে টপিকটা ছিল ওখান থেকে পড়ে আসছিলাম। সূত্রটা ছিল এরকম, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। এখন তুমি আমাকে বলো এই বস্তুটা যে উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠার জন্য এখানকার কোন বেগটা দায়ী ছিল? আমাদের আদিবেগ ছিল হচ্ছে কি ইউ। তাহলে ইউ এর উপরের দিকের উপাংশ ছিল হচ্ছে ইউ সাইন আলফা, আর সামনের দিকের উপাংশ ছিল হচ্ছে কি ইউ কস আলফা। তাহলে এখানে তাকে সর্বোচ্চ উচ্চতায় তুলছে কে? ইউ সাইন আলফা না? তাহলে শুধু ইউ এর জায়গায় ইউ সাইন আলফা বসাই দাও। তাহলে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি, আর এটার উপর হোল স্কোয়ার। তাহলে কি পাবো আমরা এখান থেকে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি। এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতার সূত্র, উঠার মানে সর্বোচ্চ উচ্চতার সূত্র আর কি, কতটুকু উচ্চতাটা। তারপর এখানে বিচরণকাল বের করতে বলে, টি ইকুয়াল টু আমরা সূত্রটা কি জানি? ইউ বাই জি। তো এখানে যে সে উঠতেছে কার জন্য? এই ইউ সাইন আলফার জন্য। তাহলে ইউ এর জায়গায় কত বসাবো? শুধু ইউ সাইন আলফা। যদি বলে টোটাল বিচরণকাল তখন হচ্ছে 2u সাইন আলফা। আমাদের আগের সূত্রটা ছিল কি 2u বাই জি। এখন ইউ এর জায়গায় শুধু কি বসাবো? ইউ সাইন আলফা। তাহলে এটা হচ্ছে আমাদের টি এর সূত্র। তারপরে আমাদের এখানে পাল্লা বের করতে বলে। দেখো পাল্লাটা আমাদের আনুভূমিক বরাবর না, এটা তো সরণ। তাহলে সরণের সূত্র কি হবে? আর ইকুয়াল টু হচ্ছে সরণের সূত্র কি? এস ইকুয়াল টু ভিটি, তাই না? তাহলে ভি মানে হচ্ছে বেগ ইন্টু হচ্ছে টাইম, তাই তো? এখন দেখো এইখান থেকে এখানে আসতে তার কতটুকু টাইম লাগবে? এই যে এইখানে যে টোটাল সময়টা ধরে যে সে উড়ছে, এই উড়ার সময়টা, তার মানে এই টিটা হয়ে যাবে এখন কি বড় হাতের টি। আর ভি মানে কি? তাকে সামনে আগাচ্ছে কে? ইউ কস আলফা না? তাহলে ভি এর জায়গায় কি বসাবো? ইউ কস আলফা ইন্টু টি। এই টি এর জায়গায় আমি যদি এখন মান বসাই দিই, টি ইকুয়াল টু কোনটা? এটা না, 2u সাইন আলফা বাই জি। তাহলে এখানে মানটা বসাই দিলে কি পাবো? ইউ কস আলফা ইন্টু হচ্ছে 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। এখন দেখো 2 সাইন আলফা কস আলফা মিলে কি হবে? সাইন 2 আলফা, ত্রিকোণমিতির সূত্র। আর ইউ ইউ গুণ করে কি হবে? ইউ স্কোয়ার। তাহলে এটাকে এভাবে লেখা যায়, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই হচ্ছে জি। এটাই হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লার সূত্র। তাহলে এইচ এর সূত্র শিখলাম, আর এর সূত্র শিখলাম, টি এর সূত্র শিখলাম। এখানকার কোনোটাই কিন্তু আমাদের মুখস্থ করার প্রয়োজন নাই, ঠিক আছে? আচ্ছা, এই সূত্রগুলোকে আমি তোমাদের আবার একটা কম্বাইন করে দিচ্ছি, কিভাবে তোমরা সহজে মনে রাখবা, মুখস্থ করবা। আমি এবার চিত্র আঁকবো না, যা সূত্রগুলোর মডিফিকেশনগুলো দেখাবো। শুধু এটা জানে রাখো যে আমাদের আদিবেগ এখন হবে দুই রকম। একটা আনুভূমিক বরাবর আদিবেগ হচ্ছে কি ইউ কস আলফা, আর উপরের দিকের আনুভূমিক উলম্ব আদিবেগ হচ্ছে আমাদের ইউ সাইন আলফা। এখন আমাদের এখান থেকে বলবে যে টি সেকেন্ড পর তোমার হচ্ছে বেগ কত। এখন এই বেগটা আমরা সরাসরি বের করতে পারবো না। এই বেগ বের করতে হলে আমাদের কি লাগবে? প্রথমে ভি এর আনুভূমিক উপাংশ বের করতে হবে, ভি এর উলম্ব উপাংশ বের করতে হবে। অর্থাৎ ভি ইকুয়াল টু এরকম রুট ওভার ভি এক্স এর উপর স্কোয়ার যোগ ভি ওয়াই এর উপর স্কোয়ার। তাহলে ভি এক্স সমান কি পাবো? ভি এক্স হচ্ছে তার আনুভূমিক বেগ। যেহেতু আনুভূমিক বরাবর বেগের কোনো পরিবর্তন হয় না, তাহলে তার আদি বেগটা আর এখানকার আনুভূমিক বরাবর শেষ বেগটা একই হবে। তাহলে সূত্র ওইটাই থেকে যাবে, ইউ কস আলফা। আর ভি ওয়াই হচ্ছে উলম্ব বেগ না? উলম্ব বেগের উপরের দিকে আমার কি হয়? মন্দন। তাহলে সূত্রটা হবে কি? ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। কিন্তু এখানে ইউ হচ্ছে আমাদের ইউ সাইন আলফা, কারণ উপরের দিকে ওঠার জন্য দায়ী কে? ইউ সাইন আলফা মাইনাস জিটি।
এটা হচ্ছে আমাদের vx আর vy, এটা হচ্ছে টি সেকেন্ড পর আনুভূমিক বেগের পরিবর্তন কি, আর এটা vy মানে হচ্ছে টি সেকেন্ড পর উলম্ব বেগের পরিবর্তন কতটুকু vy। এই দুইটাকে যদি আমি রুটের সূত্রটাতে ফেলে দিই √vx স্কয়ার প্লাস vy স্কয়ার, তখন আমরা এটা কি হয়ে যাবে, মানে এই দুইটা লব্ধি নির্ণয় করতেছি আর কি, লব্ধির সূত্রটা এখানে ফেলছি, যেহেতু দুজনে এখানে এটা যদি v হয় এদিকে হচ্ছে vx এদিকে হচ্ছে vy, এই দুইটা লব্ধি হচ্ছে আমাদের কি v। ক্লিয়ার? তারপরে আমাদের এখানে কি বের করতে বলতে পারে, টি সেকেন্ড পর সরণ কত, টি সেকেন্ড পর সরণ। তাহলে এখানে সরণ কয় ধরনের হয়, দুই ধরনের। এখানকার আর বের করার সূত্রটাও সেম, √x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার। এখানে x হচ্ছে আনুভূমিক সরণ। এখন আনুভূমিক বরাবর সরণটা হইছে কার জন্য, সমবেগের জন্য। সমবেগ কেন, কারণ আনুভূমিক বরাবর কোনো ত্বরণ থাকে না। তাহলে x ইকুয়াল টু সূত্রটা কি হবে, x ইকুয়াল টু vt। এখানে v এর জায়গায় কাকে বসাবো, v এর জায়গায় বসাবো হচ্ছে আমাদের u cos আলফা ইন্টু হচ্ছে t। ঠিক আছে, শুধু v এর জায়গায় কাকে বসাই দেব, এখানকার আদি বেগের আনুভূমিক উপাংশটাকে। আর y এর সূত্রটা কি, y ইকুয়াল টু, যেহেতু উপরের দিকে উঠতেছে তাহলে মন্দন s এর সূত্র s ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কোয়ার। এখানে u এর জায়গায় শুধু কাকে বসাবো, u সাইন আলফা t মাইনাস হাফ gt স্কোয়ার। এই যে শুধু u আর ভিটাকে পরিবর্তন করে দিলে আমাদের আগের সূত্রটাই আসলে এখানে কাজে লাগতেছে। বুঝছো কথাটা? তাহলে এটা হচ্ছে সরণ আর বেগ নিয়ে কাজ। টি সেকেন্ড পর সরণ কত, টি সেকেন্ড পর বেগ কত। আচ্ছা, এরপরে আমাদের যদি এখান থেকে বলে যে টি সেকেন্ড পর সময়, তোমার উড্ডয়নকাল, সর্বোচ্চ উচ্চতা এবং বিচরণ, তোমার পাল্লা বের করো, তাহলে টি এর সূত্রটা কি ছিল, টি ইকুয়াল টু 2u/g। তাহলে এখন কি হবে, সে যে উঠছে কার জন্য উঠছে, উলম্ব উপাংশটার জন্য উঠছে, তাহলে হচ্ছে 2u সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে g। যদি আর বের করতে বলে, যদি h বের করতে বলে, h ইকুয়াল টু কি ছিল, u স্কয়ার বাই 2g। তার মানে সে যে সর্বোচ্চ উচ্চতায় উপরের দিকে উঠছে কার জন্য, উলম্ব উপাংশটার জন্য। তাহলে u এর জায়গায় কি বসাবো, u সাইন আলফা ডিভাইডেড বাই 2g। তাহলে এখানে স্কোয়ারের কারণে এখানেও স্কোয়ার হবে, এখানেও স্কোয়ার হবে। এটা হচ্ছে h এর সূত্র। আর সামনের দিকে যে সর্বোচ্চ সরণ হইছে এটা হচ্ছে কি, আর হচ্ছে সরণ, তাহলে v ইন্টু টি। তাহলে v এর জায়গায় এখানে কে বসবে এখন, আনুভূমিক উপাংশটা u cos আলফা, আর এখানে টিটা হয়ে যাবে কি, কতক্ষণ ধরে উঠছে, বড় হাতের টি। এই যে উড্ডয়নকাল যতক্ষণ, ততক্ষণ ধরেই সে সামনে আগাইছে। তাহলে এখানে হচ্ছে বড় হাতের টি এর সূত্র, অর্থাৎ এই সূত্রটা আমি এখানে বসাই দিব। দুইটা গুণ করে যে সিম্পলিফাইড ভার্সনটা আসবে ওইটাই হচ্ছে আমাদের আর এর সূত্র। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে সূত্রগুলো আমরা দেখলাম, এগুলোর আরো কিছু প্রয়োগ আছে, এগুলো একটু আমরা দেখে আসি। চলো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বইয়ের প্রাসের পার্টটা। এটা থেকে যদি আমরা দেখি, এখানে প্রাসের কি হয়, প্রথমে এখানে আমাদের কি কি জানতে হয়, যে প্রক্ষেপক বা প্রাস কাকে বলে, কোনো বস্তুকে যদি আনুভূমিক বা উলম্ব বরাবর না নিক্ষেপ করে তার মাঝামাঝি নিক্ষেপ করি তখন তাকে বলা হয় প্রজেক্টাইল বা প্রাস। আর এটার যে রাস্তাটা, চলার রাস্তাটা, এটাকে বলা হয় ট্র্যাজেক্টরি বা বিচরণ পথ। আর যে কোণে নিক্ষেপ করা হয় তাকে বলা হয় প্রক্ষেপণ কোণ। আর আনুভূমিক বরাবর সর্বোচ্চ যে দূরত্বটা অতিক্রম করে তাকে বলা হয় হরিজন্টাল রেঞ্জ বা হচ্ছে পাল্লা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি দেখি এখানে আমাদের কি কি বের করতে শিখাইছে, এটা হচ্ছে টি সেকেন্ড পর বস্তুর আনুভূমিক বেগ কত, আর এটা হচ্ছে উলম্ব বেগ কত। ঠিক আছে? এই যে ইউ সাইন আলফা মাইনাস জিটি, এই সূত্রটা হচ্ছে কি আমার সমবেগ, এই জন্য ইউ কস আলফা আর ভি কস আলফা একই। এই ভি কস আলফাকে আমি তোমাদেরকে ভিএক্স দিয়ে শিখেছি। ঠিক আছে? ওটা ভি কস আলফা দিয়ে পড়লেও হয়, ভি কস থিটা দিয়ে পড়লেও হয়, আর শুধু ভিএক্স দিয়ে পড়লেও হয়। আর এটাকে আমি ভিওয়াই দিয়ে পড়াইছি তোমাদেরকে। ভিওয়াই ইকুয়াল টু হচ্ছে কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা যদি উপরের দিকে উঠতেছে ওই জন্য সূত্রটা হচ্ছে কি, ভিওয়াই ইকুয়াল টু হচ্ছে ইউ মাইনাস জিটি। তো ইউ এর জায়গায় আমাদের কে বসবে উপরের দিকে ওঠার ক্ষেত্রে, ইউ সাইন আলফা। এইটাই হচ্ছে সেম সূত্র। তাহলে এটা হচ্ছে টি সেকেন্ড পর বেগ।
ঠিক আছে। আচ্ছা, আবার আমাদের টি সেকেন্ড পর কি বের করতে বলবে? টি সেকেন্ড পর সরণ বের করতে বলবে। তো সরণ বের করতে পারবো কিভাবে? টি সেকেন্ড পরে যে সরণ, আনুভূমিক সরণ হচ্ছে কি ইউ কস আলফা ইন্টু টি, তাহলে এখানে এস ইকুয়াল টু ভিটি। আর এটা হচ্ছে কি উলম্ব সরণ, মানে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, শুধু ইউ এর জায়গায় কি বসাইছে ইউ সাইন আলফা, বাকি সব একই রকম। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখান থেকে দেখো কি করছে, এই যে ভিটা বের করছে, এখানে আসলে মানগুলো বসাইছে। এটা এভাবে না করে তুমি ভি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ভি ওয়াই স্কোয়ার, সূত্রের তো তোমার মান দেওয়া থাকবে, আলাদা করে ভি এক্স বের করবা, ভি ওয়াই বের করবা, স্কোয়ার করে রুট করে দিবা, যা আসবে তাই। আর এখানে থিটা ইকুয়াল টু হচ্ছে কি ট্যান ইনভার্স, উপরে এটা হচ্ছে কি ভি এক্স ভি ওয়াই, এটা হচ্ছে কি ভি এক্স। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারবো? ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে উপরে ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স। কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি দেখি এখানে আর কি আছে বাকি। আচ্ছা, এগুলো তো দেখাইলাম যে সর্বোচ্চ উচ্চতা কেমনে বের করবা। এটা আসলে আমাদের কোন সূত্রটা? ইউ স্কোয়ার বাই 2g। এখানে ইউ এর জায়গায় শুধু কি বসাইছি আমরা? ইউ সাইন আলফা এর উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, একইভাবে আমরা হচ্ছে কিভাবে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময় বের করতে পারি? ইউ বাই জি, ইউ এর জায়গায় ইউ সাইন আলফা। তারপরে হচ্ছে টি সর্বোচ্চ মানে টোটাল সময়টা কিভাবে বের করতে পারি? 2u বাই জি, মানে হচ্ছে 2u সাইন আলফা বাই জি। তারপরে পাল্লা কেমনে বের করবো? ইউ কস আলফা ইন্টু টি। ঠিক আছে, মানটা বসাই দিলে এখানে কি পাবো? ইউ স্কোয়ার বাই জি সাইন 2 আলফা। এই সূত্রটা তোমাদের লাগবে। তারপরে এখানে একটা শর্টকাট দেওয়া আছে যে বিচরণকাল সর্বাধিক উচ্চতায় গমনের দ্বিগুণ। তো এটা তো বুঝতেই পারতেছি যে বিচরণকাল হচ্ছে এটা পুরোটা, আর সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় হচ্ছে কি অর্ধেকটা। এইটা এখানে আসতে যদি তার যে সময় লাগবে পুরা বিচরণকাল, তো তার অবশ্যই ডাবল হবেই। আচ্ছা, এরপরে কি আছে? এখানে বলছে হচ্ছে সর্বাধিক আনুভূমিক পাল্লা। সর্বাধিক আনুভূমিক পাল্লা কি কখন হবে? যদি এই সাইন আলফার মান 1 হয়। কখন হবে? 1 মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি হইতে হবে। 90 ডিগ্রি মানে 2 আলফার মান 90 ডিগ্রি, তাহলে আলফার মান 45 ডিগ্রি। তার মানে কোনো একটা বস্তুকে যদি ভাবে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, বস্তুটা সবচেয়ে দূরে গিয়ে পড়বে। ঠিক আছে, তখন মানটা কত হবে? আর ম্যাক্স এর মান হচ্ছে ইউ স্কোয়ার বাই জি, কারণ সাইন আলফার মান হচ্ছে 1 হয়ে যাবে। তারপরে এখানে কি শিখার আছে আর? এরপরে বলছে হচ্ছে কি যে একই জায়গায় যাই পড়বে বস্তুটা, তার আনুভূমিক পাল্লা কি হবে? সেম। এই যে একই আনুভূমিক পাল্লা, বেগও একই, মানে একই বেগে দুইজনকে নিক্ষেপ করছে, একই দূরে গিয়ে পড়ছে। তখন এরকম সম্ভব হচ্ছে দুইটা রাস্তায়, একটা হচ্ছে এই রাস্তাটাতে আর একটা এই রাস্তাটাতে। তো দুইটা রাস্তার ক্ষেত্রে শর্ত হচ্ছে কি, একটাকে যদি আলফা কোণে নিক্ষেপ করি আর একটাকে 90 ডিগ্রি মাইনাস আলফা, অর্থাৎ দুইটা মিলে এই যে এইটার কোণ আর এইটার কোণ মিলে আমার 90 ডিগ্রি হইতে হবে। ঠিক আছে, অর্থাৎ একটাকে যদি 30 ডিগ্রি কোণে মারি, আরেকটাকে মারতে হবে কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে, যাতে দুইটা যোগ করে আমার কি হয়? 90 ডিগ্রি হয়। সেই ক্ষেত্রে দুইটা বস্তু একই বেগে নিক্ষেপ করব, কিন্তু গিয়ে পড়বে একই জায়গায়। সেক্ষেত্রে শুধু রাস্তা হবে ভিন্ন ভিন্ন। যখন আমরা ক্রিকেট খেলা দেখি, দেখবো যে কিছু ছক্কা হয় উপর দিয়ে গিয়ে, আবার কিছু ছক্কা হয় নিচ দিয়ে গিয়ে, একই জায়গায় গিয়ে পড়ছে। আচ্ছা, তো এখানে তোমার একটা সামারি দেওয়া আছে এই সূত্রগুলার, এগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। আচ্ছা, এগুলো হচ্ছে এখন ম্যাথ, এগুলো আমরা এখন করব না। এরপরে এটা কোনটা? এটা হচ্ছে বায়ুশূন্য অবস্থায় উলম্ব তলে, আচ্ছা গতিপথটা যে একটা প্যারাবোলা, এটা একটা প্রমাণ। এটা হচ্ছে প্রাসের গতিপথ হচ্ছে একটা প্যারাবোলা। এখানে একটা প্রমাণ দেওয়া আছে y ইকুয়াল টু x tan আলফা 1 মাইনাস x বাই r। এটা হচ্ছে কি নির্দেশ করে? এটা হচ্ছে উলম্ব সরণের সাথে আনুভূমিক সরণ এবং সর্বোচ্চ আনুভূমিক সরণ অর্থাৎ পাল্লার যে সম্পর্ক। এই সূত্রটা তোমরা মনে রাখবা, অনেক এমসিকিউ সিকিউ করার জন্য এই সূত্রটা তোমাদের হেল্প লাগবে। আর এই পুরো লাইনটাকে একটু মডিফাই করলে এটা একটা বহুপদী সমীকরণের মতো দাঁড়াবে। ঠিক আছে, এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবে, এটা কাজে লাগবে আমাদের। এরপরে আর কি লাগে এখান থেকে? এটার প্রমাণটা আমাদের জানার দরকার নেই, যা সমীকরণটা মনে রাখবে আর কি। এটা হচ্ছে উলম্ব সরণ, আনুভূমিক সরণ, পাল্লার মধ্যে সম্পর্ক। এটা হচ্ছে যদি আমরা এইভাবে মারি, দেখো এটা তোমাকে বলবে হচ্ছে যে আনুভূমিক ভাবে নিক্ষিপ্ত, মানে ভূমি থেকে একটা সার্টেন উচ্চতায়, ধরো এই উচ্চতায় আছে, ধরো একটা বিমান বোমা মারবে, তাহলে বোমাটা মারবে এখান থেকে,
এবং কোন দিকে মারবে, বিমানটা বোমা মারবে সোজা, মানে হচ্ছে আনুভূমিক দিকে, অর্থাৎ থিটার মান তখন হচ্ছে আলফার মান কত, আলফার মান 0 ডিগ্রি। কিন্তু এটা তারপরেও প্রাস কেন, কারণ বস্তুটা তো সারা জীবন সামনে যাবে না, কিছুক্ষণ পর অভিকর্ষ ত্বরণের কারণে সে নিচের দিকে এসে পড়বে। তো যখন এখানে আসে পড়ে তার আনুভূমিক সরণ হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে তার উলম্ব সরণ। কারণ বস্তুটা আসে এখান থেকে এখানে পড়ছে, ঠিক আছে, এটা তো তার কোণাকুণি সরণ। তার উলম্ব সরণ হচ্ছে উপর থেকে নিচে, আর আনুভূমিক সরণ হচ্ছে সামনের দিকে। তাহলে এখানে এক্স এর জন্য সূত্র কি হবে, ওই এক্স ইকুয়াল টু ভি নট টি এফ ভিটি। আর এই যে দেখো এখানে দেখো এক্স ইকুয়াল টু ইউ কস আলফা টি, যেহেতু আলফা মান 0 ডিগ্রি, তো কস 0 ডিগ্রির মান 1, এই জন্য হচ্ছে এক্স ইকুয়াল টু কি পাইছে, ইউ টি। এখান থেকে টিটাকে ফ্রি করে নিছে। আর যখন আমরা বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে তখন কি হবে, এখানে উপরের দিকের ঘটনাগুলোকে প্লাস ধরছে আর নিচের দিকের ঘটনাগুলোকে মাইনাস ধরছে। তো সরণ এখান থেকে বস্তুটা এখানে আসছে, তার মানে সরণ তো নিচের দিকে হয়েছে, এই জন্য ওয়াইটা মাইনাস। আর ইউটা যেহেতু সামনের দিকে ওই জন্য এটাকে ধরছে প্লাস। আর জি যেহেতু নিচের দিকে, নিচের দিকগুলোকে মাইনাস ধরছে, ওই জন্য এখানে মাইনাস। তুমি উল্টা করে ধরতে পারো, কিছু যায় আসে না। আর সাইন 0 ডিগ্রি মান কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। ফলে এখানে এখানে মাইনাস কাটাকাটি, এই যে কাটা গেছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হাফ জি টি স্কোয়ার। এই সূত্রটা কখন খাটবে, যখন আমি আনুভূমিক বরাবর নিক্ষেপ করব। তারপরে একটা জায়গায় যদি আরেকটা মানটাকে আনে বসাই, এখানকার টি এর মানটাকে যদি এখানে আনে বসাই, তাহলে একটা সমীকরণ পাবো যেটা দেখতে কি হবে, এক পাশে স্কোয়ার আছে এক পাশে নাই। এটা কিসের সমীকরণ, এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। এই জন্য বলে যে প্রাসের গতিপথ একটা পরাবৃত্ত। এই তো এই পর্যন্তই, এগুলোই হচ্ছে আমাদের এখানে প্রাসের থিওরি, এরপর থেকে ডিরেক্ট ম্যাথ। ঠিক আছে, আমি জিনিসটাকে তোমাদেরকে যেভাবে সূত্রগুলো দেখাইলাম ওভাবেই তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবা। এতে করে কি হবে, এই যে এই স্লাইডগুলোতে আমি যেভাবে দেখাইছি তোমাদের, এই যে সূত্রগুলো ব্যবহার করে, যেগুলো আমাদের আগে থেকে মুখস্থ করা সূত্র, শুধু ওই সূত্রটাতে ইউটাকে মডিফাই করলে এখানে সব সূত্র বের হয়ে যায়। তো তোমরা যেটা করবা, আগের সূত্রগুলোর সাথে নতুন সূত্রগুলোকে রিলেট করে করে পড়বা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ছিল আমাদের আজকের প্রাসের থিওরি।